আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো freelancer.com এর যে বিষয়টা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা দুই একজন আমাকে প্রশ্ন করেছে যে ভেরিফিকেশনের জন্য কি কি ইম্পর্টেন্ট। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে। হ্যাঁ, একজন আমাকে জানতে চাইছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কিনা। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি ভেরিফিকেশন করতে পারবেন না। তবে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও করা যায়, তো সেটা অনেক লেন্দি প্রসেস। ওইটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ, আপনারা ওই ভিডিওটা দেখে নিন। আর প্রথমত আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড। স্মার্ট এনআইডি কার্ড ছাড়া ভেরিফিকেশন একটু ঝামেলা। অ্যানালগ দিয়েও করা যায়, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে স্মার্ট এনআইডি কার্ডটা মানে রাখার জন্য। আর স্মার্ট এনআইডি কার্ডটা অবশ্যই স্ক্যান করবেন না, আপনার ফোনে একটা ভালো একটা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। ছবি তুলে আপনারা ওইটাকে আপলোড করবেন। আর লাগবে হচ্ছে আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করার পরে অবশ্যই 10 দিন বা 7 দিন পরে গিয়ে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্স বা ব্যাংক সার্টিফিকেটও বলা হয় ওটাকে, ওইটা নিয়ে আসবেন। কারণ আপনার ব্যাংক সলভেন্স বা সার্টিফিকেট বা স্টেটমেন্ট ছাড়া আপনার কিন্তু ঠিকানা ভেরিফিকেশনটা করতে পারবে না, ঠিক আছে? তো ওই ঠিকানা ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টটা দরকার। আর স্টেটমেন্ট এই জন্যই বলতেছি, সরি, ব্যাংক সার্টিফিকেটটা এই জন্যই বলতেছি কারণ ব্যাংক সার্টিফিকেটটা আপনার কালার পেজে হয়। আর স্টেটমেন্টটা অনেক সময় বিভিন্ন মানে ম্যাক্সিমাম ব্যাংক আপনার সাদা কালো পেজে দেয়, যে কারণে সাদা কালো পেজ ছবি তুলে আপলোড করলে অনেক সময় আপনাকে ফেক মনে করা হয়। কিন্তু আপনি যদি কালার পেজ সব কিছু কালার করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে তারা মানে সঠিক হিসেবেই বিবেচনা করে। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সার্টিফিকেটটাই নেওয়ার। আর আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুললে তার স্টেটমেন্টে হয়তো তেমন কোনো লেনদেনের যেহেতু আপনার কোনো রেকর্ড নাই, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা একটা ফাঁকা স্টেটমেন্ট থাকতে পারে। তো এটা হয়তো বা কোনো মানে মার্কেট প্লেস হয়তো বা এটাকে আপনার হয়তো বা তারা ফেক ধরতে পারে। সো আমি মনে করি সার্টিফিকেট অথবা ব্যাংক সলভেন্স ইজ বেটার। আপনারা ওটাই নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ব্যাংকে কিন্তু 200-100 টাকা নিতে পারে ব্যাংক ভেদে, তো এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরপরে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, ওটা হয়তো একটু লেন্দি ভিডিও হবে। ওই ভিডিওতে আপনারা অবশ্যই অনেক বড় ভালো ভালো কিছু তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনারা টাকা দিয়ে কোর্স করেও হয়তো বা সেখানে পান না, অথবা ইউটিউবে অন্যান্য ভিডিওতে অন্যান্য ইউটিউবারের কাছে পান নাই। আমি আমার নিজের অভিজ্ঞতা লব্ধ কিছু কথা আপনাদেরকে ওই ভিডিওতে ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন।